5 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়া এক দিন। সেদিন গোটা বাংলাদেশ যেন জেগে উঠেছিল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতিতে, আর পাকিস্তানি বাহিনী বুঝে নিয়েছিল পরাজয় তখন শুধু সময়ের অপেক্ষা। সেদিন ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সমন্বিত আক্রমণে গর্জে ওঠে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। যশোর ফ্রন্টে মুক্তিযোদ্ধারা সেদিন গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্ট দখলে নেন, আর প্রথমবারের মতো বড় পরিসরে প্রতিরক্ষার বদলে লেজ গুটিয়ে পালায় পাকিস্তানি বাহিনী। সেনানিবাসগুলোতে দেখা দেয় বিভ্রান্তি ও ভীতি। রেডিও পাকিস্তানের প্রচারণা ভেস্তে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের গোপন বার্তা, বাংলার মাটি শত্রুমুক্ত হচ্ছে, ক্ষমতার দিন শেষ। দেশজুড়ে আতঙ্কের মাঝেও মানুষ বুঝতে পারছিল বিজয় আর বেশি দূরে নয়। মিত্রবাহিনীর জন্য 5 ডিসেম্বর ছিল খুবই গুরুত্বপূর্ণ এক দিন। আকাশে যুদ্ধবিমান, সীমান্ত পথে ট্যাঙ্ক, আর সামনে বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস। সব মিলিয়ে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা ভেঙে গিয়েছিল সেদিন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে দখল টিকিয়ে রাখতে পারেনি তারা। একে একে সব ঘাঁটির পতন হচ্ছিল। পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের বার্তায় ছিল বিপর্যয়ের সুর। ঢাকায় বন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন, এরই মাঝে ফুরিয়ে আসছে রসদ। সব মিলিয়ে পাকিস্তানি বাহিনীর কফিনে শেষ পেরেক ঢুকে দেয় 5 ডিসেম্বর। 5 ডিসেম্বরেই নানা জেলায় প্রকাশ্যে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। অনেক জায়গায় মুক্তিযোদ্ধারাই প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দেশের মানুষের চোখে তখন আলো ফুটছে, এই তো স্বাধীনতা আসছে। 1971 সালের 5 ডিসেম্বর সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে, গ্রামে ও বাতাসে উঠছিল বিজয়ের নিশান। 5 ডিসেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসের এক সন্ধিক্ষণ। একটি জাতির বুক ভরে শ্বাস নেয়া, উঠে দাঁড়ানো, মাথা উঁচু করে স্বপ্ন দেখা। স্বাধীন বাংলাদেশের হাওয়ায় বয়ে এসেছিল বিজয়ের প্রতিধ্বনি।